শীতকালীন সবজি দিয়ে আজ আমি মিক্স সবজির পাকোড়া তৈরি করেছি। সন্ধ্যার নাস্তা হিসাবে একদম পারফেক্ট। 1 কাপ চায়ের সাথে কিন্তু গরম গরম পকোড়া খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি শীতকালীন সবজি দিয়ে পকোড়া তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি নতুন আলু কেটে দিয়েছি, তারপরে গাজর আর দিয়েছি বাঁধাকপি, ফুলকপিও কিন্তু এখানে অ্যাড করেছি, তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। তারপরে সব সবজিগুলি এখন আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলি এখানে অ্যাড করেছিলাম। এখানে ছিল গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছিলাম, আর একটু ঝালের জন্য শুকনো মরিচও দিয়েছি, আর সব শেষে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিলে কি পকোড়াটা ক্রিস্পি হয় আর খেতেও টেস্ট হয়। তো এখন ভালো করে মশলা দিয়ে আর ডিমটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে এটাকে রেখে দেব। তো এখন আমি কিন্তু চালের গুঁড়ো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয় আর ভিতরটা একদম সফট আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে। তার জন্যই চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ভালোভাবে সব কিছু মেখে এখন একটা একটা করে পকোড়ার সাইজ অনুযায়ী গোল লম্বা যেভাবে খেতে ভালো লাগে সেইভাবে শেপ অনুযায়ী পকোড়াটা তৈরি করে নেবে। আমি এই যে পেঁয়াজুর মতো করে শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে। তো এখন একটু সময় নিয়ে এগুলিকে আমি ভেজে নেব। যেহেতু সব কিছুই কাঁচা, আলু একটু শক্ত, গাজর শক্ত, এগুলি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। তার জন্য আমি একটু সময় নিয়ে এগুলিকে ভালোভাবে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেলে তারপর আমি অপর পিঠ ভালোভাবে উল্টে পাল্টে তারপর ভেজে নেব। তো প্রথম ধাপে এগুলি শেষ হয়ে গেছে, তো পরের ধাপে কিন্তু যেগুলি বাকি ছিল সেগুলি আমি এখানে অ্যাড করে দিই। দেন তারপরে ওই যে প্রথম ধাপে যে এরকম করে ভেজেছিলাম, একটু কম আঁচ করে মানে মিডিয়াম আঁচে ভেজে রেখেছিলাম, এগুলো কিন্তু সেই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো চলো পরিবেশনটা দেখে নেওয়া যাক। এই যে দেখো, সবগুলো পকোড়া কিন্তু একদম লাল লাল মচমচে হয়েছিল। তো আমি কিন্তু সসের সাথে পরিবেশন করেছি, আর সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বিকালের নাস্তা হিসেবে কিন্তু একদম পারফেক্ট। চাইলে তোমরা সন্ধ্যার নাস্তা হিসাবে একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।